নমস্কার সবাইকে। আমার নতুন একটা ক্লাসে আজকে তোমাদের আবার আমি স্বাগত জানাচ্ছি। যেটা আমার যে সিরিজটা চলছে আর কি ক্লাসের, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিলেটেড। অবভিয়াসলি এই ক্লাসের যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা আরেকটা সিরিজ বা আরেকটা ক্লাস, সেটা হচ্ছে যে এটা টিডিএস রিলেটেড। ঠিক আছে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা টিডিএস বা ইনকাম ট্যাক্স রিলেটেড আর কি। তো এটা আলোচনা করার আগে আমি বলবো, আমার যে আগের যে ক্লাসগুলো ছিল, আমি যে সিকোয়েন্সে যে ক্লাসগুলো করেছি তোমাদের সামনে, যারা যারা আমার ক্লাসগুলো ফলো করো বা আমার ভিডিওগুলো দেখো বা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার বা যারা আমার চ্যানেল দেখে বা আমার ক্লাসগুলো দেখে কিছু জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করো আর কি, তাদেরকে আমি বলবো যে সিরিজগুলো যদি দেখে কিছু নোটিং যদি তোমাদের করতে হয়, তোমরা কিন্তু বারবার সেটা দেখে নোটিং করে নিতে পারো নিজের মতো করে। ঠিক আছে, আমি কিন্তু আমার কাস্টমাইজ ওয়েতে আমি কিন্তু সেগুলো তোমাদেরকে বলি ডেফিনেটলি। তো এখানেও তাই বলবো। তো আজকে যেটা আলোচনা করবো সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এটা পার্সপেক্টিভ, মানে এটার পার্সপেক্টিভ হচ্ছে যে আজকে যে পার্সপেক্টিভটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ট্যাক্স পেয়ারের পার্সপেক্টিভ অনুযায়ী একটা টপিক, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যারা ট্যাক্স পে করছে, যাদের টিডিএস পে করতে পারে বা ইনকাম ট্যাক্স পে করতে পারে বা যে কোনো কিছু ট্যাক্স পে করতে পারে, তবে আজকের ক্লাসটা হচ্ছে যারা টিডিএস, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা টিডিএস পে করছে বা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করছে, বা তোমার এটা বলতে পারো যে আরও ভেরিয়াস কাইন্ড অফ যে ট্যাক্স আছে সেগুলো হচ্ছে, বা কোনো হাই ভ্যালু ট্রানজ্যাকশানে যারা ইনভলভ হচ্ছে, বা যারা কোনো প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি যারা বিক্রি করছে বা কিনছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এক্ষেত্রে যারা ট্যাক্স পেয়ার, তাদের পার্সপেক্টিভ অনুযায়ী আজকের এই ক্লাসটা। ঠিক আছে, তো শুরু করা যাক। তো আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো, আমরা আগের যে ক্লাসগুলোতে, লাস্ট 3টে ক্লাসে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফর্ম 16 কাকে বলে, বা ফর্ম 16 নিয়ে আলোচনা করেছিলাম, ফর্ম 16A নিয়ে আলোচনা করেছিলাম, ফর্ম 16B নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো প্রত্যেকটা পার্টে কিন্তু, প্রত্যেকটা টপিক্সে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম কাকে বলে। বেসিক্যালি তা একটা অ্যাজাম্পশন থাকা প্রত্যেকের দরকার, যারা বেসিক্যালি চাকরি করে বা যারা ফাইন্যান্সিয়াল কাজের সাথে যুক্ত বা যারা ট্যাক্সের আওতার মধ্যে পড়ে। ঠিক আছে, এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু থাকা অবশ্যই কিন্তু জরুরি। সেক্ষেত্রে আজকে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে আজকের মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে, আমি বারবার বলছি, ট্যাক্স পেয়ারের দিক থেকে, মানে ট্যাক্স পেয়ারের পার্সপেক্টিভ অনুযায়ী এইটা যেটা ট্যাক্স পেয়ারের জন্য খুব দরকার, যারা ট্যাক্স পে করে, বিশেষ করে যাদের টিডিএস কাটা হয় আর কি। হ্যাঁ, তো টপিকের নাম হচ্ছে ফর্ম 26AS। আজকে আমরা আলোচনা করবো ফর্ম 26AS কাকে বলে, ফর্ম 26AS এটা কাকে বলে। ঠিক আছে, তো ফার্স্টে জানতে হবে ফর্ম 26AS বা 26AS এর ফুল ফর্মটা কি। 26AS এর ফুল ফর্মটা কি, এটা আজকে আমরা জানবো। ফুল ফর্মটা হচ্ছে অ্যানুয়াল, 26AS এর ফুল ফর্ম হচ্ছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট রিলেটেড টু টিডিএস অর ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, বা যে কোনো রকম ট্যাক্স যদি পে করে থাকে কোনো ট্যাক্স পেয়ার, সেটা রিলেটেড অবভিয়াসলি। তো এর ফুল ফর্ম হচ্ছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট, বা এটাকে আমরা ব্র্যাকেটে বলতে পারি AIS, ট্যাক্স ইনফরমেশন স্টেটমেন্ট, বা ব্র্যাকেটে যদি আমি লিখি বা যদি আমি এটাকে আরও শর্টে যদি বলি, সেটা হচ্ছে AIS। 26AS এর ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ইনফরমেশন স্টেটমেন্ট। এটা তোমরা যদি নোট ডাউন করতে চাও, নোট ডাউন করতে পারো, ইন্টারনেটে সবসময় অ্যাভেলেবেল থাকে, বা যারা আমার ভিডিও ফলো করো তারা দেখতে পাবে। এ ব্যাপারে এই সমস্ত ব্যাপার নিয়ে প্রচুর ইউটিউবে ভিডিও আছে, প্রচুর তারা সেগুলোও দেখতে পারো, সেটা দেখলেও কোনো অসুবিধা নেই। আমার ভিডিও দেখলে তো কোনো ব্যাপারই না, দেখতে পারলে আমার ভালো লাগবে। তো এটা নোট ডাউন করে নিতে পারো। এটা একটা ফুল ফর্ম হচ্ছে কি, আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে যে ট্যাক্স ইনফরমেশন স্টেটমেন্ট। তো এবার এই 26ASটা কাকে বলে? দেখো, যাদের টিডিএস কাটা হয়, যারা ট্যাক্স পেয়ার, যারা একটা পেমেন্ট যারা রিসিভ করে, কোনো কাজ করার পর যদি কোনো পেমেন্ট রিসিভ করে, বা কোনো রকম সার্ভিসের উপর যদি পেমেন্ট রিসিভ করে, বা যদি স্যালারি পায়, বা স্যালারি ক্ষেত্রে যদি টিডিএস কাটা হয়,
বা যদি টিডিএস যার কাটা হয়, তার মানে কি সে ইনডাইরেক্টলি ট্যাক্সটা দিচ্ছে। এই টিডিএসটা কেটে যে কাটছে, আমার যে ডিডাক্টর যে টিডিএসটা কাটছে, সে কেটে ঠিকঠাক ওয়েতে কাটছে কিনা, এক্স্যাক্ট ফিগারে কাটছে কিনা, বা সেই টাকাটা যে এক্স্যাক্ট ফিগারে কাটার পরে যে অ্যাকচুয়াল যে ট্যাক্সটা হয় সেই ট্যাক্সটা কিন্তু গভর্নমেন্টের কাছে ডিপোজিট করছে কিনা ঠিক টাইমে, ঠিক মোমেন্টে, সেই সমস্ত স্টেটমেন্ট কিন্তু, সেই সমস্ত প্রুফ কিন্তু আমরা এই ফর্ম 26 থেকে কিন্তু জানতে পারবো। বোঝা গেল আমি কি বললাম? ফর্ম 26 কি কাজে লাগে, বিশেষ করে ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে, কেন ট্যাক্স পেয়ার পার্সপেক্টিভ আমি বারবার করে বললাম সেটা বুঝতে পারলে। এটা হচ্ছে যে এটা একটা এমন একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট আমরা বলতে পারি, ঠিক আছে, আমি বলতে পারি ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট এটা বলতে পারি। এটা এমনই একটা স্টেটমেন্ট যেখানে থেকে আমার যত রকমের টিডিএস কাটা হয়ে, আমার অন বিহাফ অফ মানে আমার তরফ থেকে যে টিডিএসগুলো কাটা হয়েছে বা আমি যে ট্যাক্সগুলো পে করেছি, ঠিক আছে, আমার টিডিএস কাটা হতে পারে, তারপরে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করা হতে পারে, ঠিক আছে। তো এই সমস্ত যে আর যেগুলো আছে, তোমার ধরো অ্যাডভান্স ট্যাক্স আমি পে করতে পারি, আমার থেকে টিসিএস যদি কালেক্ট করা হয়ে থাকে, বা টিডিএস এর কথা তো বললামই। এই সমস্ত ডিটেলস পার্ট বাই পার্ট কিন্তু এই 26 ফর্মের মধ্যে কিন্তু মেনশন করা থাকবে, এবং যেটা থেকে আমি একটা প্রুফ পাবো যে আমার যে তরফ থেকে যে ট্যাক্সটা কাটা হয়েছে, আমার তরফ থেকে যে ট্যাক্সটা ডিডাক্টর যে আমার তরফ থেকে যে ট্যাক্সটা কেটেছে, আমাকে পেমেন্ট দেওয়ার আগে যে ট্যাক্সটা কেটে আমাকে পেমেন্টটা দিয়েছে, সেই ট্যাক্সটা কিন্তু তারা নয় নিজেদের কাছে রেখেছে, না সেটা গভর্নমেন্টের ঘরে জমা দিয়েছে ঠিক টাইমে, ঠিক ভ্যালুতে এবং ঠিক এক্স্যাক্ট ফিগারে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়াল হওয়ার কথা সেটা জমা দিয়েছে কিনা সেই প্রুফটা কিন্তু আমরা ফর্ম 26 থেকে আমরা কিন্তু পাবো। তাহলে এর যে ফর্মাল ডেফিনেশন, যেটা আমি তো এর একটা ওভারভিউ দিলাম, ফর্মাল ডেফিনেশনটা কি, সেই ডেফিনেশনটা হচ্ছে a statement gives details of any amount deducted as TDS or TCS from various sources of income of a taxpayer, ঠিক আছে। তো আমি যেটা বাংলা একটু আগে বললাম সেটাই তোমাকে আমি ইংলিশে এখন আমার থিওরি অনুযায়ী আমি সেটা বলছি। সেটা হচ্ছে যে a statement gives the details of any amount deducted as TDS or TCS from various sources of income of a taxpayer। এছাড়াও it also reflects details of advance tax or self assessment tax paid। এটা কি রিফ্লেক্ট করে, এছাড়াও এটা কি থাকে, আমি যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে যে এখানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি আমি পে করে থাকি সেটাও কিন্তু এখানে মেনশন করা থাকে। আদারওয়াইজ আরও যেটা হতে পারে সেটা হচ্ছে যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বা তোমার অ্যাডভান্স ট্যাক্স যদি তুমি পে করে থাকো সেটাও ওখানে মেনশন থাকবে। এছাড়াও হাই ভ্যালু ট্রানজ্যাকশনে যদি তুমি ইনভলভ হয়ে থাকো, কোনো একটা হাই ভ্যালু ট্রানজ্যাকশন বলতে রিগার্ডিং যে তোমার ধরো কি বলবো, ফরেন রেমিটেন্স হতে পারে, মিউচুয়াল ফান্ড পারচেস হতে পারে, ডিভিডেন্ডসের ব্যাপারে হতে পারে, এই ব্যাপারে আমার এখনো পর্যন্ত আমার অতটা আইডিয়া এই মুহূর্তে নেই। তো যাই হোক, তো এই সমস্ত বা এছাড়া হচ্ছে রিফান্ড ডিটেলস যেটা আছে, যদি কোনো ট্যাক্স রিফান্ড হয়ে থাকে তোমার ক্ষেত্রে, যদি ধরো ট্যাক্স টিডিএস বেশি কাটা হয়েছে সেটা রিফান্ড হয়েছে, সেটা তোমার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, সেগুলোও কিন্তু ওর মধ্যে কিন্তু ডিটেলসটা সেই ফর্ম 26 এর মধ্যে কিন্তু তুমি পেয়ে যাবে ডিটেলস, ঠিক আছে। তো এটা কতটা ইম্পর্টেন্ট তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পারছো, বা আমার যারা লিসনার যারা তারা শুনতে পাচ্ছ নিশ্চয়ই যে এই ফর্মটা কতটা ইম্পর্টেন্ট। তাহলে আমি একবার পড়ছি ব্যাপারটা আমার তোমার থিওরি দেখে, সেটা হচ্ছে যে a statement gives details of any amount of tax deducted as TDS or TCS from various sources of income of a taxpayer. It also reflects details of অ্যাডভান্স ট্যাক্স পেড অর সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেড, ঠিক আছে। এছাড়াও যদি তুমি কোনো হাই ভ্যালু ট্রানজ্যাকশন অর হাই ভ্যালু ট্রানজ্যাকশনস এন্টার্ড ইনটু বাই দ্য ট্যাক্স পেয়ার, ইফ এনি ট্যাক্স পেয়ার is being involved for any high value transactions related to any kind of dividends matters, ঠিক আছে, any kind of mutual fund purchase or related to foreign remittance, or এছাড়াও আদার্স যেটা আছে সেটা হচ্ছে যে যদি তোমার কোনো ট্যাক্স রিফান্ড হয়ে থাকে তোমার অ্যাকাউন্টে, সেটাও কিন্তু ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করা থাকবে। এবার আমি যেটা কিছুক্ষণ আগে যেটা বললাম, ফর্ম 26 কে কিন্তু যেটা আমি বললাম যে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট যেমন বলা হয়ে থাকে,
এটাকে কিন্তু ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্টও বলা হয়ে থাকে। ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট এটা বলা হয়ে থাকে, এটা নোট ডাউন করতে পারো তোমরা। নোট ডাউন করলে আগে নোট ডাউন করো যে ফর্ম 26A এর ফুল ফর্মটা কি। ফর্মাল যে ফুল ফর্ম সেটা হচ্ছে যে যেটা জেনারেল ফুল ফর্ম সেটা হচ্ছে যে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট, AIS। এটা হচ্ছে ফর্ম 26AS। আরেকটা যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে যারা ট্যাক্সের ব্যাপারটা ভালো বুঝতে পারো তারা এটা বেশি ভালো করে বুঝতে পারবে, যাতে এটাকে বলা হয় ফর্ম 26AS কে বলা হয় ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট। কেন ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট এটাকে বলা হয়, কেন ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট এটাকে বলা হয়, সেটা হচ্ছে যে আমি যখন ফাইনালি যখন ইনকাম ট্যাক্স বা কিছু যখন ইনকাম ট্যাক্স যখন আমাকে পে করতে হয় ফাইনালি, বা যখন অ্যাট দ্য মানে রিটার্ন সাবমিশনের সময় যেগুলো আমার ট্যাক্সটা ফাইনালাইজড হয়, মানে ফাইনালি যেটা পে করার কথা থাকে, সেখানে কিন্তু আমি কিন্তু এই ফর্ম 26AS এ আমার যে টিডিএসগুলো যেগুলো ডিডাক্ট হয়েছে আমার তরফ থেকে সেগুলো কিন্তু আমার অ্যাডজাস্ট হয়। এই জন্য এটাকে বলা হয় এই ক্ষেত্রে আমার তাহলে যে ট্যাক্সগুলো অলরেডি কাটা হয়ে গেছে আর কি, যেগুলো আমার অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে, বা আমার পেমেন্ট পাওয়ার যে কোনো পেমেন্ট পাওয়ার সময়, বা আমার যে কোনো ট্রানজ্যাকশনের থ্রুতে যে ট্রানজ্যাকশনের ফলে যে টিডিএসগুলো আমার তরফ থেকে কাটা হয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রেডিট পাওয়া যায়, মানে সেগুলোর কিন্তু অ্যাডজাস্ট হয়। ট্যাক্স ফাইনালাইজ যে ফাইনাল যে পেমেন্টটা করতে হয় ট্যাক্সের, সেখান থেকে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে। সেই জন্য এটাকে বলা হয় ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট। বোঝা গেল? তো এর দুটো নাম হলো, একটা হচ্ছে ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট এটাকে বলা হয়, যেটা খুব ইম্পর্টেন্ট ফর এনি ট্যাক্স পেয়ার্স টু গেট ইট অ্যাজ আ প্রুফ অফ ট্যাক্স পেমেন্ট বিফোর। আর একটা হচ্ছে যে যেটা বলা হয় সেটা হচ্ছে যে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। এই দুটোই কিন্তু এটার একটা নাম, ঠিক আছে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফর ট্যাক্স ফাইলিং। এই জন্য ট্যাক্স ফাইলিংয়ের জন্য, এই জন্য আমি যে একটু আগে বললাম যে এটা ট্যাক্স পেয়ারের কাছে কেন ইম্পর্টেন্ট, যে ট্যাক্স যখন সে ফাইল করবে, ফাইনালি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবে, যখন ফাইলিং করবে তখন কিন্তু এই ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্টটা কিন্তু তার কাছে এটা প্রুফ হিসেবে সেটা কিন্তু থাকবে, এবং সেটা সে দেখে ট্যালি করে নিতে পারবে যে আমার কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো ডিসপিউট আছে কিনা, মানে আমার যে ট্যাক্সটা সেটা গভর্নমেন্টের ঘরে আলটিমেটলি পৌঁছেছে কিনা, বা গভর্নমেন্টের ক্ষেত্রে বা আমার টাকাটা মিসইউজ হয়েছে কিনা, যেটা মেন কথা। আমি যদি খুব বাজেভাবে বলে থাকি, মানে যদি এটা অনেক ক্ষেত্রে হয়েছে, বা এগুলো পাস্টে বা পুরনো ক্ষেত্রে বা আগের এক্সপিরিয়েন্স অনুযায়ী এগুলো অনেক ক্ষেত্রে হয়ে থাকে, সেই জন্যই কিন্তু এই ফর্ম 26AS এর কিন্তু একটা কনসেপ্ট তৈরি হয়েছিল আগে, ঠিক আছে? তারপর থেকে ফর্ম 26ASটা কিন্তু পপুলার হয়েছে, যে এখানে কীভাবে তোমার কোথায় কোথায় টিডিএস কাটা হচ্ছে, এবং কীভাবে এটা ঠিক মতো সেই টিডিএস কাটার পরে সেটা গভর্নমেন্টের ঘরে সেটা জমা পড়ছে কিনা সেইটা দেখা কিন্তু এই ট্যাক্স সেটা এই ফর্ম 26AS থেকে তুমি কিন্তু জানতে পারবে, ঠিক আছে? তো এবার যেটা দ্য স্টেটমেন্ট, এবার আমি আরেকবার বলি, যেটা আমি একটু আগে বললাম, দ্য স্টেটমেন্ট নাও ইনক্লুডস ডিটেলস অফ ফরেন রেমিটেন্স। এইগুলো কিন্তু আগে ছিল না। আগে যে কিছুদিন আগে যে ফর্ম 26AS যেটা জেনারেট হতো, সেক্ষেত্রে কিন্তু যেগুলো ইনপুট ছিল না, সেগুলো হচ্ছে যে একটা হচ্ছে ফরেন রেমিটেন্সের যে ডিটেলসটা সেটা থাকবে ওখানে, ইনক্লুড থাকে এখন। বা যদি কোনো মিউচুয়াল ফান্ড পারচেস করা হয়ে থাকে, কোনো ট্যাক্স পেয়ার যদি মিউচুয়াল ফান্ড পারচেস করে থাকে, সেই ডিটেলসটা কিন্তু ওই ফর্ম 26AS এর মধ্যে 26AS এর মধ্যে কিন্তু মেনশন থাকবে। আর একটা হচ্ছে ডিভিডেন্ডস রিলেটেড ম্যাটার, আর একটা হচ্ছে রিফান্ড ডিটেলস, ঠিক আছে? এগুলো সব কিন্তু মেনশন থাকবে। এটা একটা ট্যাক্স পেয়ারকে কি দেয়, এটা কি বেনিফিট দেয়, সেটা হচ্ছে যে ইট গিভস আ কনসলিডেটেড রেকর্ড অফ এভরি ট্যাক্স রিলেটেড ইনফরমেশন, ঠিক আছে? এটা কিন্তু একটা ট্যাক্স পেয়ারকে সে দেয়। এবং অবভিয়াসলি তোমার প্যান কার্ড অবশ্যই থাকতে হবে। যে ট্যাক্স পেয়ার এই ফর্ম 26AS কে অ্যাক্সেস করতে চাইবে তার অবশ্যই কিন্তু প্যান কার্ড থাকতে হবে। প্যান কার্ড ছাড়া কিন্তু এটা প্যান কার্ড রিলেটেড, যে প্যান কার্ডের ভিত্তিতে তার ট্যাক্সটা কাটা হচ্ছে, টিডিএসটা কাটা হচ্ছে। যখন দেখবে আমরা যখন কোনো মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যখন কোনো ডিডাক্টর যখন টিডিএস কাটে, তখন কিন্তু ডিডাক্টিভ থেকে মানে যে পেমেন্টটা কোনো একটা পার্টিকুলার পার্টিকে পেমেন্ট করা হয়, তখন আমরা তাতে কিন্তু প্যান কার্ড চাই। এই কারণেই প্যান কার্ড চাই। যখন রিটার্ন সাবমিট করা হয়, তার নামটা যখন ট্যাক্সটা কাটা হচ্ছে, যে ট্যাক্সটা ব্যাংকে যখন জমা হচ্ছে, সেটা তো আর গভর্নমেন্ট বুঝতে পারবে না যে কার ট্যাক্স কাটা হচ্ছে। ভারতবর্ষে সারা ভারতবর্ষে প্রচুর ট্যাক্স পেয়ার আছে, প্রচুর কোটি ট্যাক্স পেয়ার আছে। তা কার থেকে কত টাকা কাটা হচ্ছে, এই ট্যাক্সটা যারটা কাটা হচ্ছে সেটা কার টাকা কীভাবে জানবে? যখন সেটা কোয়ার্টারলি যখন রিটার্ন সাবমিট করা হয়, তখন কিন্তু ওই প্যান কার্ড নাম্বারটা দিয়ে পুরো ডিটেলসটাকে ফিল আপ করতে হয়, কার ট্যাক্স কাটা হচ্ছে এবং কার ট্যাক্সটা অ্যাকচুয়ালি ব্যাংকে জমা পড়েছে বা গভর্নমেন্টের ঘরে জমা পড়েছে থ্রু ব্যাংক, ঠিক আছে?
আলটিমেট সেন্ট্রাল গভর্নমেন্টের ঘরে জমা পড়েছে, এবং সেই অনুযায়ী রিটার্ন সাবমিশনের পরে কিন্তু এই টোটাল জিনিসটা কিন্তু রিফ্লেক্ট হয়, হ্যাঁ, রিফ্লেক্ট হয় কিন্তু অটোমেটিক্যালি ফর্ম 26AS এর ক্ষেত্রে। তো বিশাল একটা প্রসিডিওর, দারুণ একটা প্রসিডিওর, এগুলো গভর্নমেন্ট কিন্তু করে রেখেছে। এগুলো গভর্নমেন্টের খুব ভালো দিক, যে গভর্নমেন্টই থাকুক। এগুলোতে কি হয়, যে ট্যাক্স পেয়ার থাকে সে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যায় যে আমার তরফ থেকে যে ট্যাক্সটা কাটা হয়েছে সেটা ঠিক মতো কাটা হয়েছে কিনা, বা ঠিক ভ্যালুতে কাটা হয়েছে কিনা, এবং সেটা ঠিক মতো অ্যাকচুয়াল যেখানে যাওয়ার কথা বা গভর্নমেন্টের ঘরে যাওয়ার কথা সেই গভর্নমেন্টের ঘরে কিন্তু ট্যাক্সটা জমা হয়েছে কি না ঠিক টাইমে। তো এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, ঠিক আছে। তো ইট ক্যান অলসো বি ডাউনলোড। এবার এটা কোথা থেকে পাওয়া যেতে পারে, এটা ট্রেসেসের যে সাইটটা আছে, ট্রেসেস ট্রেসেসের যে সাইট আছে সেইখান থেকে কিন্তু তোমরা কিন্তু এই স্টেটমেন্ট, ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট বা এই ফর্ম 26ASটা কিন্তু ডাউনলোড করতে পারো বা ভিউ করতে পারো বা দেখতে পারো ফ্রম ট্রেসেস ওয়েবসাইট। এবার ট্রেসটা কি এটা নিয়ে কিন্তু পরে আমি একটা আলোচনা করব। ট্রেসেসের ফুল ফর্ম হচ্ছে TDS ট্রেসেস যে সাইটটা থেকে তুমি অ্যাক্সেস করে তোমার প্যান কার্ড দিয়ে বা ডিটেলস ইনক্লুড করে একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আছে, সেখান থেকে কিন্তু তুমি তোমার ফর্ম 26ASটা কিন্তু ডাউনলোড করতে পারবে। সেটার ফুল ফর্ম হচ্ছে, ট্রেসেসের ফুল ফর্ম হচ্ছে TDS রিকনসিলিয়েশন অ্যানালিসিস, TDS রিকনসিলিয়েশন অ্যানালিসিস অ্যান্ড কারেকশন এনেবলিং সিস্টেম, TDS রিকনসিলিয়েশন অ্যানালিসিস অ্যান্ড কারেকশন এনেবলিং সিস্টেম, ঠিক আছে। এটার ফুল ফর্ম হচ্ছে ট্রেসেস। ডেফিনেটলি এটা তোমরা গুগল সার্চ করো, এটা দেখতে পাবে। আমি কিন্তু এইভাবেই সার্চ করে দেখেছি। তো আমি একটা কনসেন্ট্রেটেড নোট বানাই, এগুলোর থেকে তোমাদের একটা জিস্ট, সব কিছু কত দেখবে সেটা একটা ডেফিনেটলি একটা তার সাথে কারোর সাথে কারো রিলেটেড ওয়েতে একটা জিনিস দেখার আছে, সেগুলো তোমরা আমার এই ক্লাসগুলো ফলো করলে স্টেপ বাই স্টেপ তোমরা এই জিনিসগুলো সম্বন্ধে জানতে পারবে। টোটালি ভেতরে যারা বেসিক্যালি সবার ক্ষেত্রে ট্যাক্সের টোটাল ডিটেলস জানতে পারাটা অসম্ভব ব্যাপার। ভারতবর্ষে যে একটা ট্যাক্স স্ট্রাকচার আছে ভীষণ কমপ্লিকেটেড, আমি মনে করি ভীষণই কমপ্লিকেটেড, অন্তত আমাদের মতো লোকেদের, আমার জন্য তো ভীষণভাবেই কমপ্লিকেটেড। একটা মানুষের পক্ষে পুরো ট্যাক্স স্ট্রাকচার সম্বন্ধে হিউজ ব্যাপার। ভারতবর্ষের যে ট্যাক্স স্ট্রাকচার টোটালটাই কমপ্লিকেটেড সাধারণ মানুষের জন্য, জানাটা কিন্তু অসম্ভব ব্যাপার। একটু ওপর জেনে রাখাটা ভালো। সব কিছু যে ডিটেলসে জানতে হবে এর কোনো দরকার নেই, যতটুকু কাজ হলে চলে যায় আমার মতে বলে সেটুকু জানাটাই দরকার, আদারওয়াইজ কনফিউশন চলে আসবে। আর যাদের IQ লেভেল বা যাদের ইন্টেলিজেন্স লেভেলটা অনেক হাই তারা জানতে পারে, তাদের ব্যাপারটা আলাদা, অনেকেই জানে। ডেফিনেটলি এটা জানাটা তো খারাপ জিনিস নয়, তবে যাদের পক্ষে পুরোটা নেওয়া সম্ভব হয় না ট্যাক্সের ব্যাপারটা, তাদের ক্ষেত্রে ওপর সব কিছু একটুখানি যেটুকু দরকার, আমি যেমন পার্সোনালি আমার প্রফেশনাল লাইফে আমার যতটুকু দরকার কাজের জন্য ততটুকু আমি করি, কতটুকু আমার জানি ততটুকু আমি জানতে চাই, যেটাতে কাজটা চলে যাবে এবং আমি ঠিক থাকতে পারবো। কারণ কাজ করে না দিতে বলে তো ভালো থাকা যাবে না। সে যেভাবে হোক, তুমি জানো বা না জানো, তোমার জন্য কেউ থাকবে না পাশে যদি তুমি কাজ না দিতে পারো, সে যে যতই যাই বলুক। এটা আমি আমার প্রফেশনাল লাইফে লাস্ট 2 ইয়ার্স বা 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এটা আমি দেখেছি, বিশেষ করে লাস্ট 1 ইয়ারে, যে যদি তুমি কিছু মানে ডেলিভার করতে না পারো তোমার ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় টিকে থাকা খুব মানে অসুবিধা হয়ে যাবে, ইটস ইম্পসিবল। মানে একটা যাই হোক, এইসব ব্যাপার নিয়ে আর বলে লাভ নেই। তো গড ইজ দেয়ার, ডেফিনেটলি তোমার পাশে ভগবান থাকবে। তুমি যদি অনেস্ট থাকো যে কোনো প্রবলেম থেকে তোমার বেরিয়ে আসতে উনি সাহায্য অবশ্যই করবেন, আশা করা যায়। তো এবার যে সব থেকে বেশি যেটা আমি বললাম ট্রেসেস কাকে বলে, ট্রেসেসটার মাহাত্মটা সেটা পরে আমি একটা আলাদা ক্লাস নিয়ে আলোচনা করবো, কারণ এটাকে আমার ভালোভাবে আরও জানতে হবে। জেনে নিয়ে তোমাদের সাথে আমি অনেস্টলি বলছি, আমি অনেক কিছুই জানি না, জেনে নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো আপাতত তোমরা জেনে রাখো, ট্রেসেসের ফুল ফর্ম হচ্ছে TDS রিকনসিলিয়েশন অ্যানালিসিস অ্যান্ড কারেকশন এনেবলিং সিস্টেম। এখান থেকে কিন্তু তুমি এই ফর্ম 26ASটা কিন্তু ডাউনলোড করতে পারো বা ভিউ করতে পারো, ঠিক আছে। এবং এর থেকে ডাউনলোড করতে হলে তোমার কিন্তু প্যান কার্ডটা অবশ্যই লাগবে। যারা ট্যাক্স পায় তাদের কিন্তু প্যান কার্ডটা অবশ্যই লাগবে। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আদারওয়াইজ আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। It is very useful to verify the content of the TDS certificate. It is very useful to verify the contents of the TDS certificate from the perspective of মানে ট্যাক্স পেয়ার, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। ট্যাক্স পেয়ারের পার্সপেক্টিভ অনুযায়ী কিন্তু আজকে এই ক্লাসটার যে টপিক ফর্ম 26A সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো এটা হচ্ছে যে ইট ইজ ভেরি ইউজফুল টু ভেরিফাই দ্য কন্টেন্টস of the TDS certificate, and you can be sure about that, you can be very much sure about that, or you can be assured that the TDS deducted from your income, TDS deducted from your income
This form will assure you, or this form usually assure you, TDS deducted from your income is actually deposited with the income tax department through any bank or through any payment mode to the bank, to the designated bank as per income tax act. ঠিক আছে, যে এটা তুমি যে এই ফর্মের থেকে তুমি কিন্তু বেসিক্যালি মেক শিওর হতে পারবে, নিজেকে মেক শিওর করতে পারবে যে টিডিএস যেটা তোমার তরফ থেকে কাটা হয়েছে সেটা প্রপার ওয়েতে, প্রপার ভ্যালুতে এবং প্রপারলি ঠিক টাইমে সেই টিডিএসটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জমা হয়েছে কিনা। এবার যেটা মেন কথা হচ্ছে যে এই 26AS এর মধ্যে, এই ফর্মের মধ্যে কি কি থাকে, যেটা আমি ফর্ম 16 ক্ষেত্রে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। তো এই মধ্যে কি কি থাকে, এর মধ্যে অবশ্যই নাম্বার 1 যেটা আমি বলছি যেটা থাকে সেটা হচ্ছে যে ডিটেলস অফ টিডিএস ডিডাক্টেড। 1 নম্বর থাকবে ওখানে ডেফিনেটলি, যে তুমি অ্যাজ আ ট্যাক্স পেয়ার কত তুমি টিডিএস পে করেছো সেটা তোমার ওখানে থাকবে অবশ্যই। ডিটেলস অফ টিডিএস ডিডাক্টেড, ডিটেলস অফ টিসিএস কালেক্টেড অন বিহাফ ফ্রম ইউ, ঠিক আছে, ডিটেলস অফ টিসিএস কালেক্টেড। আচ্ছা, অ্যাডভান্স ট্যাক্স তুমি যদি পে করে থাকো সেটা ডিটেলসটা ওখানে থাকবে। আচ্ছা, তারপরে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি তুমি পে করে থাকো সেটার ডিটেলসটা ওখানে থাকবে। কি বললাম, টিডিএস ডিটেলসটা থাকবে, যদি তোমার থেকে টিডিএস কাটা হয়ে থাকে ডিটেলস থাকবে, যদি তোমার থেকে টিসিএস কাটা হয়ে থাকে তাহলে সেটা থাকবে, বা টিসিএস যদি তুমি পে করে থাকো, আমার কিছু টেকনিক্যাল ক্ষেত্রে যদি বলাতে ভুল থাকে, আমি আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিওতে বা আমি আমার প্রত্যেকটা ক্লাসে আমি বলি, প্রত্যেকটা ব্লগে আমি বলি, যদি কিছু টেকনিক্যালি আমি ভুল বলে থাকি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে দয়া করে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কারেকশন করে দেবেন। তোমরা যারা আমার ভিডিও ফলো করো বা ক্লাসগুলো ফলো করো বা যারা দেখো, অনেক ক্ষেত্রে অনেকেই অনেক রকমভাবে এই সেম জিনিস অনেকে এগুলো ক্লাসগুলো করে, ইউটিউব খুললে তুমি প্রচুর পাবে, আমিও করছি। যদি কিছু আমার ক্লাসের ব্যাপারে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, যদি শুনে থাকো, তাদের জন্য বলছি, যদি কেউ শুনে থাকো তাহলে যদি কিছু ভুল ধরা পড়ে, মনে হয় যে এটা ভুল, তারা কমেন্ট সেকশনে কিন্তু আমাকে এটা জানিও, আমি চেষ্টা করবো সেটাকে ভেরিফাই করে ঠিক করার। ঠিক আছে, তো আমি কি বললাম, ডিটেলস অফ টিডিএস অবশ্যই থাকবে, ডিটেলস অফ টিসিএস কালেক্টেড ফ্রম মি সেটাও কিন্তু ওখানে থাকবে, অ্যাডভান্স ট্যাক্স যদি আমি পে করে থাকি সেটাও থাকবে। এবার রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স ডিপোজিটেড বাই ট্যাক্স পেয়ার, আমি যদি রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স দিয়ে থাকি, অবশ্যই প্যান হোল্ডার হতে হবে, প্যান কার্ড হোল্ডার হতে হবে এই রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্সের ক্ষেত্রে। রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি আমি পে করে থাকি সেই ডিটেলসটাও কিন্তু ওখানে থাকবে। এবার যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিটেলস অফ ইনকাম ট্যাক্স রিফান্ড রিসিভড বাই ইউ ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল। অনেক ক্ষেত্রে কি হয়, টিডিএস যারা স্যালারিড পার্সন হয় তাদের ক্ষেত্রে টিডিএসটা যে কাটা হয় অনেক ক্ষেত্রে একটু বেশি কাটা হয়ে যেতে পারে, কোনো কারণে ক্যালকুলেশনের ভুল হতে পারে, এটা অবভিয়াস, এটা একটা কাজ করতে গেলে এটা ভুল হতে পারে, এটা যারা একটা সহনশীল মানুষ তারা এটা বুঝবে, যারা প্রকৃত শিক্ষিত মানুষ বা প্রকৃত ওয়েল এডুকেটেড, যারা মেন্টালি বা স্পিরিচুয়াল এডুকেটেড, তাদের ক্ষেত্রে সবাই এটা বুঝতে পারবে যে কাজের ক্ষেত্রে ভুল হতে পারে, টিডিএস হয়তো বেশি কাটা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কাটা হলে সেটা চিন্তা থাকবে না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে অটোমেটিক্যালি প্যান লিঙ্ক যদি থাকে, অবশ্যই থাকবে প্যান লিঙ্ক, সেক্ষেত্রে তোমার কিন্তু রিফান্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যদি আমার কোনো রিফান্ড হয়ে থাকে টিডিএস বা আমার যদি ট্যাক্স যদি রিফান্ড হয়ে থাকে, ডিটেলস অফ ইনকাম ট্যাক্স রিফান্ড রিসিভড বাই ইউ ডিউরিং এনি ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই ইয়ারে যদি তোমার কত রিফান্ড, পার্টিকুলার সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমার কত টাকা রিফান্ড হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, এক্সেস যদি টিডিএস কেটে নেয় বা এক্সেস যদি ট্যাক্স তুমি পে করে থাকো সেক্ষেত্রে, তাহলে সেটা ডিটেলসও কিন্তু ওখানে থাকবে। আরেকটা হচ্ছে ডিটেলস অফ হাই ভ্যালু ট্রানজ্যাকশনস রিগার্ডিং শেয়ারস অর মিউচুয়াল ফান্ডস, এই সমস্ত হাই ভ্যালু ট্রানজ্যাকশনে যদি ইনভলভ হয়ে যাও তাহলে সেক্ষেত্রে সেই ডিটেলসগুলো কিন্তু ওখানে থাকবে। ঠিক আছে, এছাড়া ডিটেলস অফ ট্যাক্স ডিডাক্টেড অন সেল অফ ইমুভেবল প্রপার্টি, যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে যদি আমার কোনো ল্যান্ড বা কোনো বাড়ি যদি আমি ট্রানজ্যাকশানে বা যদি বিক্রি করি সেক্ষেত্রে, বা কিনি বা যাই হোক, যে ট্রানজ্যাকশানে যদি কোনো ট্রানজ্যাকশান হয়ে থাকে ইমুভেবল প্রপার্টি রিলেটেড ফর মি, মানে আমার তরফ থেকে, সেক্ষেত্রে কিন্তু সেই ডিটেলসটাও কিন্তু ওখানে থাকবে। এছাড়া ডিটেলস অফ টিডিএস ডিফল্টস আফটার প্রসিডিং টিডিএস রিটার্ন, যদি টিডিএস এর ডিফল্টার কিছু থাকে সেটাও কিন্তু, বা ওই পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটাও কিন্তু ওখানে মেনশন থাকবে। এছাড়াও টার্ন ওভার ডিটেলস রিপোর্টেড ইন জিএসটিআর 3B, এই ব্যাপারটা আমি ঠিক মানে এখনো পর্যন্ত এটা সম্বন্ধে আমি অতটা জানি না, তাই বলে রাখলাম যে এটা টার্ন ওভার ডিটেলস রিপোর্টেড ইন জিএসটিআর 3B, এটা নিয়ে পরে আলোচনা করবো ডেফিনেটলি, আমি নিজে আগে জেনে নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, তো এটাও থাকবে। এইবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সবার ক্ষেত্রে কি এই ফর্ম 26 এরকম ফিল আপ থাকে, ফর্ম থাকবে না,
ধরো আমার যেমন কোনো এখনো পর্যন্ত কোনো ট্যাক্স পে করতে হয় না রিবেটের জন্য, হয়তো এটা ছাড় হয়ে যায় ট্যাক্সটা, ইনকাম ট্যাক্সটা আমার যা স্যালারি বা যা আছে, যেহেতু রিবেটটা পাই বলে ট্যাক্সটা দিতে হয় না। তো এক্ষেত্রে কি হয়, যাদের ধরো ট্যাক্স পে করতে হয় না, যাদের ট্যাক্স বা পে করতে বা যারা কোনো যাদের কোনো ইনকামের থেকে কোনো টিডিএস কাটা হয়নি, সেক্ষেত্রে কি হয়, ইফ নো টিডিএস অর টিসিএস হ্যাজ বিন ডিডাক্টেড অর হ্যাভ বিন ডিডাক্টেড অর কালেক্টেড on behalf of you or your behalf by any deductor or collector during the specific period of time or during a specific financial year, সেক্ষেত্রে কিন্তু ফর্ম 26A এসে কিন্তু সেটা কিন্তু কোনো কিছু তাহলে সেই টোটালটাই ব্ল্যাঙ্ক থাকবে। ফর্ম 26A কিন্তু সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে কিন্তু কোনো রকম কিছু মেনশন থাকবে না যদি তোমার তরফ থেকে কোনো ট্যাক্স কাটা না হয়ে থাকে, ঠিক আছে? তো এটা একটা জাস্ট আমি ওভারভিউ দিলাম। এবার যেটা আরেকটা তোমাদের যেটা বলে থাকি, যে এবার ধরো যে আমি যেটা আগে বলেছিলাম, এটার মেন যে ফর্ম 26AS এর মেন যে মাহাত্ম্যটা বা মেন যে গুরুত্ব বা মেন যে ইম্পর্টেন্সটা, সেটাও একটা ট্যাক্স পেয়ারের জন্য কেন এটা এত ইম্পর্টেন্ট। ইট কনফার্মস দ্যাট দ্য এন্টিটিস লাইক এমপ্লয়ার্স হতে পারে, ব্যাংক হতে পারে, এছাড়া আরও বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হতে পারে, হ্যাভ ডিডাক্টেড দ্য অ্যামাউন্ট অফ টিডিএস, যে তোমার তরফ থেকে যে টিডিএসটা তারা কেটে নিয়েছে, সেটা যাতে পার্টিকুলার ঠিক জায়গায় ঠিক টাইমে সেটা অ্যাকাউন্টে মানে গভর্নমেন্টের ঘরে সেটা জমা পড়েছে কিনা, সেটা কিন্তু অ্যাজ এ প্রুফ কিন্তু তোমার কাছে সেটা থাকবে, ঠিক আছে? এবার এই ফর্ম 26ASটা অ্যাক্সেস করতে পারে কারা, যাদের কিন্তু প্যান নাম্বার থাকবে, রেজিস্টার বা প্যান কার্ড থাকবে বা প্যান নাম্বার থাকবে, তারা কিন্তু ফর্ম 26AS কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো এটা যদি বলা হয়ে থাকে, আমি যদি ফর্মালি এটা যদি বলে থাকি, অল ট্যাক্স পেয়ার ইন ইন্ডিয়া আর এলিজিবল টু অ্যাক্সেস দেয়ার ফর্ম 26AS, ঠিক আছে? অল ট্যাক্স পেয়ার্স ইন ইন্ডিয়া আর এলিজিবল টু অ্যাক্সেস দেয়ার ফর্ম 26AS, ঠিক আছে? টু অ্যাক্সেস ফর্ম 26AS এটা তোমার একটা কিন্তু প্যান কার্ড অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ প্যান কার্ড ছাড়া কিন্তু তুমি ফর্ম 26ASকে কিন্তু ডাউনলোডও করতে পারবে না, দেখতেও পারবে না, বা সেটা তুমি তোমার পক্ষে সেটা পাওয়াটাও অসম্ভব ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো ফর্ম 26AS এর একটা ওভারভিউ। তো নেক্সট যে ক্লাসটা আমি করব আরও ডিটেলসে, আমি যে ফর্ম 26AS এর যে ডিটেলস, যে এই স্টেটমেন্টের ডিটেলসে কী কী থাকে পার্ট বাই পার্ট, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, সেগুলো নিয়ে কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আমি আলোচনা করব। একটা ক্লাসে সেটা সম্ভব না, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। যাই হোক, তো নেক্সট ক্লাসে আমি ফর্ম 26AS এর যে ডিটেল, যে পার্ট বাই পার্ট যে ডিটেলস কী কী থাকে, যেটা বললাম, আমি ওভারভিউ দিয়ে রাখলাম যে এখানে কী কী থাকে, নাম্বার 1, নাম্বার 2 করে। এবার এর যে ডিটেলসগুলো যেগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।